পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির ঘটনা যেন দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি গ্রামবাসীরা গরু চুরির চেষ্টার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা শুধু কালীপাথর নয়, আল্লাডি থেকে কালীপাহাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরির উপদ্রবের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবেই অপরাধের সঙ্গে জড়িত। গত কয়েকদিন আগে একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন ব্যক্তি একটি চারচাকা গাড়িতে করে জোরপূর্বক একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় কালীপাথরের বাসিন্দা জাফর আলী সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পরেও চুরির ঘটনা থামেনি। গতকাল রাতে আনবার আনসারির গোয়ালঘরে তিনজন চোর গরুর মুখ ও পা বেঁধে চুরির চেষ্টা করে। পাশের বাড়ির এক যুবক ছাদ থেকে এই ঘটনা দেখে ফেলায় চোরেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসীদের তৎপরতায় একজনকে আটক করা হলেও বাকিরা দেওয়াল টপকে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি গরু চোর কিনা তা এখনও তদন্ত করে দেখছে সালানপুর থানার পুলিশ। ঘটনাটা তিনজন চোর কালীপাথর এসেছিল। এর আগে আর একটা গরু বোলেরোতে করে, আমার নিজস্ব গরু, ঘরের গরু, চোররা তুলে নিয়ে চলে গেছে। আমি ডায়েরিও করেছি সালানপুর থানায়। ডায়েরি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসুন। এবারে প্রশাসনের দায়িত্ব, প্রশাসন সেটা করবে। আমি তো অলরেডি করেছি, লিগ্যালে যাচ্ছি, আমি আনলিগ্যালে যাব না। এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে, একের পর এক গরু, প্রত্যেকটা ব্যক্তির বাড়ি থেকে একটা করে গরু যাচ্ছে 3-4 মাস 6 মাস থেকে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে, আমি সিসিটিভি ফুটেজ থেকে বের করে নিয়ে এলাম, তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকা থেকে। এইটা যদি না করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড় আকার নেবে। আর কি কালকে কি হয়েছিল? কালকে হয়েছে, তিনজন চোর এসেছিল। তিনজন চোর দেখেছি বাড়িতে ঢুকতে, গায়েকে বেঁধে দিয়েছে, 4টে পা বেঁধে পড়ে এবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই একজন আমাদেরই গ্রামের ছেলে, ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোকে বাড়ির পাশাপাশি একদম। তখন গিয়ে পরে ওরা তাড়াহুড়া করে ঝাঁপ দিয়ে দিয়েছে ছাদ থেকে, ওই নিজের জানলা থেকেই মাটিতে এসেছে ওদের ধরার জন্য। তখনই তিনজন বুঝতে পেরে পরে এই দিকে পালিয়ে গেল। কেউ ধরা পড়েছে? একজন ওইটা লাস্টে আমরা ধরেছি। যখন তাড়া করতে করতে 2:30টা বেজে যায়, গোটা বহাল ছুটাছুটি 22-24টা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে। আল্লাডি মোড়, কালীপাথর আল্লাডি মোড়, কালীপাথর সিধাবাড়ি, এত বাতান বাড়ি, এদিকে চলে যাচ্ছে মাঝলাডি, ধাঙ্গুড়ি, ডমদা, চারিদিকে গাড়ি ধরার জন্য। তো গাড়িটা পাইনি আমরা, যে গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা পাইনি। তারপরে এখন তাড়া করতে 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 এখন একে আমরা ধরে ফেলেছি রাতে। কজনকে ধরেছেন? একজন। সেটা কি পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছি আমরা তুলে পরে পাঠিয়ে দিয়েছি। রাত্রে এরা নিয়ে চলে এসেছে। তারপরে আমরা এখন এসেছি, আসার পর প্রশাসনকে বলা হলো যে কি করছেন সেটা দেখুন, না দেখবেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা করব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি শান্তি বজায় রাখার জন্য, এলাকার মানুষের জন্য। আমাদের এখানে আমার কাছে যে রিপোর্টটা আসছে গোটা ব্লক থেকে, আমিও একজন পার্টির কর্মী, কিন্তু আমার কাছে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে রিপোর্ট আসছে জাফর তোমার কালীপাথরে এত কেন হচ্ছে একদম। তো আমারও বরদাস্ত হচ্ছে না যে এত চোর থানাতে এলেও বলছে কালীপাথরে 100টা চোর, কিন্তু চোরটাকে ধরতে হবে তো। আমি তো মেনে নেব না কালীপাথরে দিয়ে, এটা কালীপাথরে খালি করবে, কালীপাথরে খালি বলবে যে চোরগুলো কালীপাথরই আছে। আমি তো ধরাবার জন্য প্রশাসনকে বলেছি, আমি নাম দিয়েছি, বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এই কেসটাতে আমি ছাড়বো না। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আলী। আপনি কি কালীপাথরের বাসিন্দা? হ্যাঁ, কালীপাথরের বাসিন্দা।